আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ব্যাপক প্রভাব আছে। রাশিয়া হোক কিংবা আমেরিকা, বিশ্বের সব শক্তিশালী দেশের সাথেই ভারতের সুসম্পর্ক আছে। 1947 সালে স্বাধীনতার পর থেকে 75 বছরে ভারত আন্তর্জাতিক স্তরে অনেক দেশের সাথেই কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। গুটি কয়েক দেশ যেমন পাকিস্তান ও চীন ছাড়া মোটামুটি সব দেশের সাথেই ভালো সম্পর্ক আছে ভারতের। যদি ভারতের সবচেয়ে ভালো বন্ধু দেশ কোনটি বলা হয় তাহলে রাশিয়ার নাম সবার উপরে আসবে। ভারতের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স প্রথম তিনে থাকবে, তার কোনো সন্দেহই নেই। রাশিয়া ও ভারতের সম্পর্ক আজ থেকে নয়, সেই ভারত স্বাধীন হওয়ার পর থেকে। তখন অবশ্য স্বাধীন রাশিয়া বলে কোনো দেশ ছিল না। তখন ইউরোপে একটি সুপার পাওয়ার দেশ ছিল, যার নাম সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। দুই দেশই বিশ্বের নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে। সেই সময় আমেরিকার সাথে ভারতের শত্রু পাকিস্তানের ভালো সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অস্ত্র এবং টেকনোলজিতে সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের বড় ভরসার নাম। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত সাবমেরিনের কারণে আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেননি। আজও ভারতের 60% প্রতিরক্ষা সামগ্রী রাশিয়া থেকেই আসে। ভারত রাশিয়ার বন্ধুত্বের আরও একটি বড় নিদর্শন ব্রহ্মোস প্রজেক্ট। ভারতের কনভেনশনাল যেসব মিসাইল আছে তাদের মধ্যে ব্রহ্মোস সবচেয়ে ঘাতক। শুধু ভারতেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক মিসাইল এই ব্রহ্মোস। ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীকে নিয়ে যৌথভাবে ব্রহ্মোস নামটি রাখা হয়েছে। ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যাতে রামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাতাসে শব্দের গতি 332 মিটার পার সেকেন্ড, একে 1 ম্যাক বলা হয়। কোনো মিসাইলের গতি যদি শব্দের গতির থেকে বেশি হয় তাহলে তাকে সুপারসনিক মিসাইল বলা হয়। আর মিসাইলের গতি যদি 1 ম্যাকের কম হয় তাহলে তাকে সাবসনিক মিসাইল বলা হয়। আর মিসাইলের গতি যদি 5 ম্যাক অথবা তার বেশি হয় তাহলে তাকে হাইপারসনিক মিসাইল বলা হয়। অর্থাৎ সুপারসনিক মিসাইলের গতি 1 ম্যাকের বেশি এবং 5 ম্যাকের কম হবে। রামজেট ইঞ্জিন এক বিশেষ ধরনের ইঞ্জিন, যা বাতাসকে ব্যবহার করে মিসাইল বা কোনো বিমানকে সুপারসনিক গতি অর্জন করতে সাহায্য করে। ভারতে ব্রহ্মোস মিসাইল তৈরি করে ব্রহ্মোস এরোস্পেস লিমিটেড। এটি ভারত ও রাশিয়ার যৌথ সংস্থা। ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও ম্যাসিনোস্ক্রেনিয়া সংস্থা যৌথভাবে এই মিসাইল তৈরি করেছে। 1998 সালের 12 ফেব্রুয়ারি এই সংস্থাটি তৈরি হয়েছিল। এই যৌথ সংস্থায় ভারতের 50.5% শেয়ার এবং রাশিয়ার 49.5% শেয়ার আছে। ভারত এই প্রজেক্টে $126.25 মিলিয়ন এবং রাশিয়া $123.75 মিলিয়ন প্রাথমিকভাবে বিনিয়োগ করেছে। 2004 সাল থেকে ব্রহ্মোসের বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। রাজস্থানের পোখরানে 2.8 ম্যাক গতিতে ব্রহ্মোসের পরীক্ষা করা হয়েছিল, যা ভারতীয় সেনাবাহিনীর ল্যান্ড অ্যাটাক সক্ষমতা বৃদ্ধি করবে। ব্রহ্মোসকে তৈরি করা হয়েছিল অ্যান্টিশিপ মিসাইল হিসেবে, কিন্তু এর ক্ষমতা দেখে ব্রহ্মোসকে ইউনিভার্সাল ক্রুজ মিসাইল হিসেবে তৈরি করা শুরু হয়। অর্থাৎ যুদ্ধ বিমান, ভূমি, যুদ্ধজাহাজ, সাবমেরিন সব জায়গা থেকেই এই মিসাইল লঞ্চ করা সম্ভব হবে। 2012 সালে ব্রহ্মোসের এয়ার লঞ্চড ভার্সন প্রথম তৈরি করা হয়। 2016 সালে সুখোই 30 MKI বিমানে প্রথম ব্রহ্মোসকে যুক্ত করা হয়। 2008 সালে কেলকেটস নামে একটি সংস্থাকে 1,500 কোটি টাকায় কিনে নেয় ব্রহ্মোস এরোস্পেস লিমিটেড। ভারতীয় সেনা ও নেভির জন্য ব্রহ্মোসের গুরুত্বপূর্ণ অংশ এখানেই তৈরি করা হয়। রাশিয়া রামজেট ইঞ্জিন সহ ব্রহ্মোসের 65% গুরুত্বপূর্ণ অংশ সরবরাহ করে। ভারতে ব্রহ্মোস মিসাইলের 65% তৈরি হয় এবং লক্ষ্য নেওয়া হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে এটা বেড়ে 85% হবে। ব্রহ্মোস প্রজেক্ট যখন শুরু করা হয় তখন এর গতি ঠিক করা হয়েছিল 290 কিলোমিটার পার ঘন্টা। তবে এর পেছনে আরও একটি গল্প আছে। 1987 সালে বিশ্বের প্রথম সারির 35টি দেশ মিলে তৈরি হয় MTCR বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম নামে একটি সংস্থা। এই সংস্থাটি গণবিধ্বংসী অস্ত্রের ক্ষমতা কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই সংস্থাটির একটি নিয়ম আছে, যেই সব দেশ এই সংস্থাটির সদস্য নয় তারা 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না। 1998 সালে এই সংস্থায় রাশিয়া যুক্ত ছিল, ভারত ছিল না। সেই জন্য ভারত তখন রাশিয়ার সাহায্যে 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল তৈরি করতে পারত না। তবে 2016 সালে ভারত এই সংস্থার সদস্য হয়। সেই জন্য এখন ভারত ব্রহ্মোস 2 নামে আরও একটি অ্যাডভান্সড ভার্সন তৈরি করছে, যার গতি 7 থেকে 8 ম্যাক হবে। হাইপারসনিক ব্রহ্মোস মিসাইল এবং এর রেঞ্জ হবে 600 কিলোমিটার। এই প্রজেক্ট 2024 সালের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। 2001 সালের 12 জুন প্রথমবারের জন্য ব্রহ্মোস মিসাইলের টেস্ট করা হয় ওড়িশার চাঁদিপুর থেকে। এরপরে 2004 সালে টেস্ট হয় এবং 2008 সালে INS রাজপুত ও INS রণভীর ডেস্ট্রয়ার থেকে ব্রহ্মোসের সফল পরীক্ষা করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত 61 বার ব্রহ্মোস মিসাইল টেস্ট করা হয়েছে। একটি ব্রহ্মোস মিসাইলের ওজন সাধারণত 3000 কেজি। এটি 300 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর গতি 3 ম্যাকের বেশি। এয়ার, সমুদ্র ও ল্যান্ড ভার্সনে ব্রহ্মোসের রেঞ্জ যথাক্রমে 350 কিলোমিটার, 600 কিলোমিটার এবং 700 কিলোমিটার। তবে অন্য কোনো দেশকে বিক্রি করতে গেলে সেই ভার্সনের রেঞ্জ 290 কিলোমিটারের মধ্যেই থাকতে হবে। যেমন কিছুদিন আগে ব্রহ্মোসের জন্য ফিলিপিন্স ও ভারতের মধ্যে 2,500 কোটি টাকার চুক্তি হয়। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ বেশ কিছু দেশ ব্রহ্মোস কিনতে আগ্রহী। ব্রহ্মোস এরোস্পেস লিমিটেডের বক্তব্য, তারা অদূর ভবিষ্যতে অন্তত $13 বিলিয়ন ব্রহ্মোস মিসাইল বিক্রি করবে। ব্রহ্মোসের বেশ কিছু ভার্সনের উপর কাজ চলছে।
আছে। ভারতের কাছে এই মুহূর্তে কতগুলি ব্রাহ্মস আছে তা কোনোদিনই প্রকাশ করা হবে না, কারণ এগুলি খুবই গোপন ব্যাপার। তবে ভারতীয় বায়ুসেনা 8,000 কোটি টাকার বিনিময়ে 400টি মিসাইল অর্ডার দিয়েছে। উত্তরপ্রদেশে ব্রাহ্মস তৈরির জন্য আলাদা একটি কেন্দ্র তৈরি করা হচ্ছে। একটি ব্রাহ্মস মিসাইলের দাম $5 মিলিয়ন বা 40 কোটি টাকা প্রায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।